ট্যানারিতে কাঁচা ও ওয়েট বলু রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবি ট্যানারি মালিকদের। সাভার প্রতিনিধি। সাভারে বেসিক শিল্পনগরী ট্যানারিতে সরকারিভাবে কাঁচা চামড়া ও ওয়েট বলু চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে উপজেলার তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়েতপুরে হরিণধারা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্পনগরী ট্যানারি BFLLFE এর ভবনের হলরুমে এই সংবাদ সম্মেলন করেন তারা। এতে 13টি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভূঁইয়া বলেন, এমনিতেই ট্যানারি শিল্পের অবস্থা খারাপ, এর মধ্যে যদি সরকার ট্যানারিতে কাঁচা চামড়া এবং ওয়েট বলু চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে, এতে করে ট্যানারি শিল্পের মালিকরা ক্ষতির মুখে পড়বেন, বেকার হয়ে পড়বেন হাজার হাজার শ্রমিক। তাই দ্রুত ট্যানারিতে কাঁচা চামড়া ও ওয়েট বলু চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এর আগে সেখানে কাঁচা চামড়া এবং ওয়েট বলু চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে করে দেখেন, আপনারা রাস্তায় দেখছেন আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হবে। প্রত্যেকটা লোক এখানে 13টা সংগঠনের লোক প্রত্যেকে এখানে জড়িত। আপনার গ্রাম অঞ্চল থেকে আপনার গরু পালা হইতে, গরু পালা, তারপরে গরু বিক্রি করা, আপনার গরু জবাই করা, এগুলো তো প্রত্যেকটা লোক ইনভলভমেন্ট আছে। আমরা চামড়ার সাথে জড়িত। কাজে এখন এই জিনিসটা ওনারা, আমি আশা করবো কোরবানিদের আগে এই সমস্যাগুলো উনি সমাধান করবে এবং উনি প্রত্যাহার করবে। কিছু নাই এখন, যখন চামড়ার দাম 3000-4000 টাকা ছিল, হ্যাঁ, তখন এটা আপনার কিছুটা ছিল আপনার পাড়ায় মহল্লায়। আমাদের ব্যাপারটা এখানে, আমাদের ট্যানারি মালিকদের এখানে এটাকে কোনোভাবে আমরা করতে পারি না, কারণ আমাদের 3-4টা হাত হয়ে পরে আমাদের কাছে আছে। হ্যাঁ, আমরা লবণযুক্ত চামড়া ক্রয় করি। কাজেই এখানে সিন্ডিকেটের কোনো ব্যাপার নাই। তো অ্যাকচুয়ালি সত্যিকারের কথাটা হলো, চামড়া বর্তমানে দাম কমে গেছে, শুধু আমাদের এখানে না, সারা বিশ্বের দাম কমে। এই সিন্ডিকেটের কথা বলে, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আমাদের ইনভয়েস আপনারা দেখতে পারেন, আমাদের এক্সপোর্ট কিভাবে আমরা করতেছি। ওটার উপরে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় জিজ্ঞাসা করেছিল বাণিজ্য উপদেষ্টা সাহেব যে আপনি একটা সাজেশন করেন রেটের ব্যাপার। আমাদের রেট আমাদের কাছে কিনবেন, আমাদের কাছে না নিয়ে আমাদের ইনভয়েস দেখে সেলসে আর পারচেজে আপনার সমন্বয় থাকতে হবে। যদি সমন্বয় না থাকে তাহলে তো এখানে এই কি হয় না। এখন এখানে যে কথাটা বলতেছে, এখন এই সমস্ত জিনিসগুলো নাই, সারা ওয়ার্ল্ডে চামড়ার দাম কমেছে, শুধু আমাদের এখানে না। এবং চামড়ার ব্যবহারটাও কমে গেছে, এটা এই সিনথেটিকের ব্যবহারটা বেড়ে গেছে। বলতে গেলে এখন মনে করেন ছুটি করছে 10 দিন মানুষের মন জোগানোর জন্য, উনি মনে করছে এটা ভালো হবে। তারপরে এখানে হুজুরদেরকে খুশি করার জন্য, মাদ্রাসার লোকেদের খুশি করার জন্য হয়তো এটা বলতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা নিষেধ করছি এটা জিনিসটা ভালো হবে না। এরপরে এটাও বলেছিলাম যে আগে চামড়াটা রক্ষা করেন। ওনারা লবণ দিচ্ছে, মাদ্রাসাকে ইয়ে করতেছে, সবকিছু আগে চামড়াটা রক্ষা করুক, কিন্তু কাঁচা চামড়াটা এক্সপোর্ট করতে পারবে না। এটা খুব কঠিন কাজ, কারণ এই চামড়াটাকে আগে শুটকি করতে হবে, শুটকি করে এটাকে ভাড়া অনেক। দ্বিতীয়ত আমাদের এখানে অ্যাভেলেবেল নাই।